ঘুরতে বের হয়ে গেলাম আজকে বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, কারণ সারাদিন ভ্রমণ করব, তো ভ্রমণের একটু লম্বা ভিডিও। তো সবাই ভিডিওগুলো দেখে দেখেন আমাদের কিশোরগঞ্জ। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ নিকলি, ঠিক আছে, আমার শ্বশুরবাড়ি এলাকা নিকলি, যেখানে হাওর আর হাওর দেখছেন, পানি আর পানি। আমার শ্বশুরবাড়ি এলাকাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর, দেখেন দুই পাশে পানি, দুই ধারে দুই পানি, পানি আর পানি, শুধু বিল আর বিল। এগুলা বর্ষাকাল আসলে খুব ভালো লাগে, ঘুরতে আসলে অনেক মজা লাগে, ইন্টারেস্ট লাগে। তো আমরা তো সবসময় খামারের ভিডিও দিয়ে থাকি, প্লাস সবসময় সরকারি চাকরি, একটা ব্যস্ততা, ফ্যামিলিতে সময় দেওয়া, আসলে সব কিছু হয়ে ওঠে না। তো এবার চলে আসলাম সন্তানদেরকে নিয়ে একটু ঘুরতে, শ্বশুর বাড়ি যাবো, প্লাস নিকলি বিভিন্ন জায়গায় ঘুরবো, হাওড়ে ঘুরবো। হাওড়ে বাউড়ে দেশ, নিকলি দেশ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ নিকলি উপজেলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা উপজেলা। এগুলো আগে রাস্তা ছিল না, এগুলো রাস্তা নতুন হয়েছে। আমি যখন নতুন বিয়ে করেছিলাম নিকলিতে, তখন ছিল আপনার নৌকাতে যেতে হতো। এখন আর নৌকাতে যেতে হয় না, এখন একদম শ্বশুর বাড়িতে একদম প্রপার যে বড় রাস্তা হয়েছে, একদম বাসার সামনে যাওয়া যায়। আর যখন প্রথম বিয়ে করেছিলাম তখন নৌকা দিয়ে যেতে হতো। রাস্তা ছিল, কিন্তু রাস্তা দিয়ে মানুষ চলাচল খুব কম করতো। এখন অনেক উন্নত হয়েছে নিকলি, দেখেন নিকলির কিশোরগঞ্জ নিকলি অনেক উন্নত হয়েছে মার্শাল্লাহ আগের থেকে। তো সুন্দর রাস্তা হয়েছে, হাইওয়ে রাস্তা। মানুষ বিকাল হলে, সন্ধ্যা হলে ভর্তি হয়ে যায় রাস্তায়। আর তো ঈদের সময় আসলে তো মানুষের জায়গায় দেওয়া যায় না, এত পরিমাণ মানুষ এখানে ভিজিট করতে আসে। তো ভালো লাগে আসলে, ঘোরার মুহূর্ত সবসময় একঘেয়েমি থাকা ভালো না, মাঝে মাঝে ঘুরতে অনেক ভালো লাগে। বুঝতে পারছেন বন্ধুরা? তো আপনারা যে যেখানে থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে দিবেন, তাহলে সার্থক হবে ভিডিওটা বানানো। আর ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকলে আমরা অনেক ভালো লাগে, কারণ একটা ভিডিও করি এবং মেকিং করি, এটা আবার এডিট করি, ঠিক আছে। তো এগুলো দেখতে কেমন লাগেছে, চলে আসলাম নিকলি উপজেলার কাছাকাছি, ভিতরে ঢুকে গেলাম আমরা। আমরা সব এলাকা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম। দেখেন নিকলির পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আগে আগে কিন্তু এত রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাটগুলো খুব উন্নত হয়েছে মার্শাল্লাহ। দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। তো শ্বশুর বাড়িতে খাবার দাবার খেয়ে আমরা বের হলাম, শ্বশুর বাড়ি থেকে খাবার দাবার খেয়ে সন্তানদেরকে নিয়ে বের হলাম এবং যাচ্ছি আমরা হলো বেড়িবাঁধ, নিকলি বেড়িবাঁধে, অনেক সুন্দর একটা জায়গা। আর যাব নিকলি বেড়িবাঁধ থেকে যাব আমরা হচ্ছে সাতিরচরে, ঠিক আছে, সাতিরচরে আমরা ঘুরতে যাব। তো রাস্তা এলোমেলো হয়ে গেছিল, অনেকদিন ধরে আসি না এইদিকে। এই যে আমরা যাচ্ছি এখন হলো বেড়িবাঁধ সাতিরচরের এদিকে। সাতিরচর বেড়িবাঁধ থেকে যাবো সাতিরচর। এগুলো সব আজকে ঘুরবো সন্তানদেরকে নিয়ে। ওরা নৌকাতে উঠতে খুব মন চাচ্ছে, বলতেছে বাবা আমরা নৌকা উঠবো আজকে, নৌকাতে বেড়াবো। এই জন্য নৌকা নিয়ে আজকে ওদের সবাই দেখেন চলে আসলাম বেড়িবাঁধে। দেখছেন বন্ধুরা, দেখছেন যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আমরা নৌকাতে উঠে গেলাম অলরেডি। তো লং ভিডিও আমরা দিতে পারতেছি না, মাঝখানে কেটে দিলাম। আমরা উঠে গেলাম নৌকাতে, আমার সন্তানদের নৌকা উঠতে খুব পছন্দ, ওদের পানির মধ্যে ঘুরবে, এটা অনেক আনন্দ। আমরা চলে যাচ্ছি সাতিরচরে, এই যে আহ, পানির দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম, আমার সন্তানরা উপভোগ করতেছিল, খুবই আরাম পায়। আমাদের এদিকে তো পানি নেই, আমার যে উপজেলা পাকুন্দি উপজেলা সেখানে কিন্তু পানি নাই, শুকনা সিজন। বৃষ্টি বর্ষা সিজনও শুকনা, আবার বৃষ্টির সিজনও তো শুকনাই থাকে, পানি চলে যায়। আমাদের এখানে পানি জমা থাকে না, এদের এখানে পানি জমা থাকে, বড় বড় বিল, হাওর মাওর অনেক অভাব নাই। কিন্তু আমাদের পাকুন্দিতে কোনো হাওর নাই, খাল আছে, সব কাল কাল দিয়ে পানি নেমে চলে যায়, জন্য পানি পাওয়া যায় না। কিন্তু আমাদের নিকলিতে, আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রচুর পরিমাণে পানি। এগুলা মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, নৌকা ভাড়া করে পানি ঘুরে, নৌকা দিয়ে ঘুরে, ভালো লাগে সময়টা, অনেক সুন্দর একটু হাওয়া বাতাস লাগে। সুন্দর একটা পানির একটা কিন্তু সুন্দর একটা আরাম আরাম লাগে, পানির যে একটা সুন্দর সিস্টেম, এ কিন্তু অনেক ভালো লাগে। এগুলা কিন্তু আসলে ঘুরতে আসলে কিন্তু অনেক ভালো লাগে। এরকম ঘুরলে কিন্তু সবকিছু পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। মাঝে মাঝে ছেলে সন্তানদেরকে নিয়ে ঘুরতে হয়, না হয় ওদের ব্রেইনে এফেক্ট হয়ে যায়, ব্রেইনে বিভিন্ন সমস্যা হয়।
তো ঘুরলে ওদের ব্রেনটা ফ্রেশ হয়ে গেল, আমরাও মোটামুটি ফ্রেশ হলাম। আমার সন্তানরাও এই যে এখানে হলো সাতটিসর চলে আসলাম। দেখছেন বন্ধুরা? এই সেই সাতটিসর, এখানে হাজার হাজার মানুষ দর্শকরা আসে। এই যে এই এখানে অনেক গাছপালা দেখছেন, পানির মধ্যে অনেক গাছ, এটার নামে সাতটিসর। এখানে মানুষ একটু ঘুরতে আসে, এখানে একটা ছবি উঠায়। এই যে সাতটিসরগুলো দেখে রাখেন আপনারা। এই যে আমরা নৌকা দিয়ে সবগুলা জায়গা ভিডিও করতেছিলাম, দেখছেন? এটা সুন্দর একটা জায়গা, পানির মধ্যে গাছ, অনেক ভালো লাগে। অনেক নৌকা, মানুষ ভর্তি, দেখছেন? অনেকগুলা নৌকা, এই যে দেখেন। মানুষ এখানে গোসলও করে। পানি কম, এখন বর্ষা, পুরা মৌসুম না, সেজন্য পানি কম। এখানে পানি, অনেক পানি থাকে। এখানে তো শুধু সাঁতরায় চলে যায় মানুষ, কিন্তু এখন পানি কম, তাই মানুষে ঈদের সময় একটু ঘোরাঘুরি করতে আসলো। তা অনেকে নেমে পড়ছে গোসল করার জন্য। তো আমি নামি নাই, কারণ আমার সন্তানরা ছোট ছোট, আর আবার কি করে না করে ভয় পায় ওদেরকে নিয়ে, ওই জন্য আমি নামি নাই। তো আমার সন্তান